আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভাইব্রেশন নিয়ে। তো ভাইব্রেশন কি এটা মোটামুটি আমাদের সবারই জানা আছে। আমি শুরু করি আলোচনা। ভাইব্রেশন ২ প্রকারের হয়। একটা হচ্ছে আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশন আর হচ্ছে ড্যাম্পড ফ্রি ভাইব্রেশন। তো আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশন যেটা এটাকে আমরা এসএইচএম বলতাম ইন্টারমিডিয়েটে, সিম্পল হারমোনিক মোশন। ওইটা আবার ২ প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে লিনিয়ার, নন লিনিয়ার। তো ড্যাম্পড কি আর আনড্যাম্পড কি? ড্যাম্পড হচ্ছে আনড্যাম্পড হচ্ছে আমরা যখন বাতাসের মানে একটা স্প্রিংয়ের মাথায় যখন একটা বস্তু ঝুলাই দিই, তখন স্বাভাবিকভাবে বাতাসের মানে স্প্রিং টেনে যদি আমি বস্তুটাকে টেনে যদি ছেড়ে দিই, সে অসিলেট করতে থাকবে এবং এই অসিলেশনটা নির্দিষ্ট সময় পর থেমে যাবে। একটা নির্দিষ্ট মানে অবস্থায় সময় পর সে থেমে যাবে। এখন থেমে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের বাতাসের ঘর্ষণ এখানে কাজ করতেছিল, সিস্টেমের লস এখানে কাজ করতেছিল, সিস্টেম লস গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো এইগুলো যখন আমরা কনসিডার করবো না, অর্থাৎ সে সবসময় একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বিস্তার নিয়ে সে অসিলেট করতে থাকবে, সেটা হচ্ছে আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশন। অর্থাৎ আমরা মানে একটা আইডিয়াল কেস হিসাব করবো যেখানে আমাদের কোনো বাতাসের ঘর্ষণ নাই, সিস্টেমের কোনো এনার্জি লস নাই, এটা হচ্ছে আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশন। আর ড্যাম্পড ফ্রি ভাইব্রেশন হচ্ছে আমরা যখন বাতাসের ঘর্ষণ বা এই জাতীয় ফ্যাক্টরগুলো যখন কনসিডার করবো তখন হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন। তো আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে যেহেতু বিস্তার কখনোই কমে না, এখানে আমাদের এটা কারেসপন্ডিং যে গ্রাফটা হয় এরকম সাইনোসয়েডাল কার্ভ, কখনো বিস্তারটা কমবে না। আবার ড্যাম্প ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে আমাদের বিস্তারটা একটু মানে মানে প্রতিবারেই আমাদের বিস্তারটা কমে যায় এরকম। এটা হচ্ছে আমাদের ড্যাম্প ক্ষেত্রে আর কি। তো ড্যাম্প ফ্রি ভাইব্রেশন এটাকে আমরা এসএইচএম বলি, সিম্পল হারমোনিক মোশন। এটা ২ প্রকার হয়ে থাকে, এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে নন লিনিয়ার। তো আমরা মোটামুটি সবাই লিনিয়ারের সাথে পরিচিত, নন লিনিয়ারটাও ইন্টারমিডিয়েটে আলোচনা ছিল হালকা পাতলা, এত বেশি না। তো আমরা লিনিয়ার দিয়ে শুরু করি, লিনিয়ার ড্যাম্প আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশন দিয়ে শুরু করি। লিনিয়ার পার্ট। তো আমরা যদি দেখি এখানে একটা স্প্রিংয়ের মাথায় একটা যদি বস্তু জাস্ট ঝুলাই দিই, তাহলে সে নির্দিষ্ট পরিমাণ প্রসারিত হবে, সেটা হচ্ছে আমাদের ডেল্টা পরিমাণ। অর্থাৎ একটা স্প্রিংয়ের মাথায় যদি একটা বস্তু এম ভরে একটা বস্তু ঝুলাই দিই, তাহলে তার ওজনের কারণে সে স্প্রিংটা ডেল্টা পরিমাণ প্রসারিত হবে। এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশনে প্রসারণ। ডেল্টাটা ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য এই ডেল্টা পরিমাণ প্রসারিত হয়। এখন আমি যদি আরবিট্রারিলি মানে এক্স পরিমাণ প্রসারিত করি, করে যদি ছাড়িয়ে দিই, তখন তার মধ্যে একটা মোশন তৈরি হবে, সে এসএইচএম প্রাপ্ত হবে, সিম্পল হারমোনিক মোশন নিয়ে সে মানে অসিলেট করতে থাকবে। এখন তাহলে আরবিট্রারি পজিশনে তার মোট সরণ কত? আগে সে ডেল্টা পরিমাণ প্রসারিত হয়েছিল, এখন আমি এক্স এক্স পরিমাণ প্রসারিত করছি, তার মানে মোট সরণের পরিমাণ হচ্ছে আমাদের ডেল্টা প্লাস এক্স। ইকুইলিব্রিয়াম পজিশনে যদি আমরা নিউটন থার্ড ল যদি অ্যাপ্লাই করি, যেহেতু এটা ব্যালেন্স অবস্থা আছে, তার মানে আমি কি বলতে পারি সামেশন এফ ইকুয়াল টু জিরো, যেহেতু আমাদের ত্বরণ জিরো। এক্ষেত্রে আমরা যদি দেখি দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে তার ওজন কাজ করতেছে নিচের দিকে এমজি পরিমাণ। এই বস্তুকে ব্যালেন্স করার জন্য, এই ওজনটাকে ব্যালেন্স করার জন্য উপরের দিকে একটি স্প্রিং বল কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু কে ডেল্টা। অর্থাৎ স্প্রিং বল, স্প্রিং ধ্রুবক এবং হচ্ছে কি সরণ, সরণ কতটুকু হয়েছে? ডেল্টা পরিমাণ হয়েছে। তো স্প্রিং যখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে তখন আমাদের কি হয়? তাহলে আমাদের এমজি ইকুয়াল টু হয় কে ডেল্টা। কে ডেল্টা এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য। আর আরবিট্রারি পজিশনের জন্য যেটা হবে, যেহেতু সে বস্তুকে এক্স পরিমাণ প্রসারণের ফলে তার মধ্যে একটা কি বলে যে ত্বরণ সৃষ্টি হবে, তো আমরা বলতে পারি যে যেহেতু বস্তুটা নিচের দিকে টান দিচ্ছে, তার মানে কি আমাদের এমজিটা বড় হবে। আর তাহলে আমাদের ওভারঅল যেটা হয় সামেশন এফ ইকুয়াল টু আমাদের এম এ। আর যেহেতু নিচের দিকে টান দিচ্ছে, তার মানে কি আমাদের এমজিটা বড়, এমজি মাইনাস কে ইন্টু ডেল্টা প্লাস এক্স। কারণ আরবিট্রারি পজিশনে আমাদের টোটাল সরণ হয় ডেল্টা প্লাস এক্স পরিমাণ, ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। এটা হচ্ছে আরবিট্রারি পজিশনের জন্য। এই সূত্র দুইটাই আমাদের কাজে লাগবে। এটা ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য হচ্ছে আমাদের এমজি ইকুয়াল টু কে ডেল্টা, আর আরবিট্রারি পজিশনের জন্য হচ্ছে এমজি মাইনাস কে ইন্টু ডেল্টা প্লাস এক্স ইকুয়াল টু এম এ। এই যে এখানে ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য আমাদের এমজি ইকুয়াল টু কে ডেল্টা। আর আরবিট্রারি পজিশনের জন্য আমাদের হচ্ছে গিয়ে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এক্স বা এম এ ইকুয়াল টু হচ্ছে আমাদের এমজি মাইনাস কে ইন্টু ডেল্টা প্লাস এক্স ইকুয়াল টু এম এ। এখানে এই সূত্রের মধ্যে আমরা যদি ডেল্টা ইকুয়াল টু এমজি বাই কে বসাই দিই, এখানে লেখা আছে ডেল্টা ইকুয়াল টু এমজি বাই কে। আর এখানে আমাদের আরবিট্রারি পজিশনের জন্য আমরা পাইছিলাম যে এমজি মাইনাস কে ইন্টু ডেল্টা প্লাস এক্স ইকুয়াল টু এম এ। তো এখানে আমাদের ডেল্টার জায়গায় যদি আমরা এমজি বাই কে বসাই দিই, আলটিমেটলি যেটা হয় গুণ দিলে আমরা কে কে কাটা যাবে, থাকতেছে আমাদের এমজি মাইনাস কে এক্স ইকুয়াল টু এম এ। ওভারঅল থাকে আমাদের এম এ প্লাস কে এক্স ইকুয়াল টু জিরো। ওকে, আমরা যদি কে দ্বারা ভাগ করি, এম দ্বারা ভাগ করে দিই, তাহলে তো আমাদের থাকতেছে এ প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু জিরো। তো আমরা ইন্টিগ্রেটে দেখছিলাম যে সরণের ডাবল ডেরিভেটিভ কি? ত্বরণ। আর কে বাই এম মানে হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু জিরো। এটাই ছিল আমাদের সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন।
এটা হচ্ছে আমাদের সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ আমরা এইভাবে এটা লিখতাম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0। এটাই এটা হচ্ছে আমাদের সিম্পল। অর্থাৎ আমরা একটা বস্তু সিম্পল হারমোনিক মোশনে আছে কীভাবে প্রুভ করবো, আমরা যদি আলটিমেটলি তার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি ফর্ম করতে পারি, নিয়ে আসতে পারি, তাহলে বলতে পারি ওই বস্তুটা সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আছে। ওকে, এখানে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে আমাদের, আমরা আগে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম ধরতাম, এখন এটাকে পি ধরতে হবে, যে পি ইকুয়াল টু কে বাই এম। এটাই জাস্ট পার্থক্য, সার্কুলার ফ্রিকোয়েন্সি। পি ইকুয়াল টু, বা আমরা আগে ওমেগা স্কোয়ার করতাম, ওইটার জায়গায় আমরা পি ইউজ করবো, ইকুয়াল টু কে বাই এম। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন আন্ডার ফ্রি ভাইব্রেশনের জন্য। আমরা জানি এটা যেহেতু আমাদের একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সুতরাং তার একটা সলিউশন থাকবে এক্স অফ টি ইকুয়াল টু এ কস পিটি প্লাস সি ওয়ান কস পিটি প্লাস সি টু কস পিটি। এখানে সি ওয়ান সি টু ইকুয়াল টু ধরছে আমাদের এ এবং বি, ঠিক আছে। এখন যেহেতু এই যে সরণের ইকুয়েশনটা, এটাকে আমাদের হচ্ছে গিয়ে দুইটা অনুপাতের মাধ্যমে এক্সপ্রেস করা আছে। এখন আমরা যদি চাই দুইটাকে একটা সিঙ্গেল অনুপাত অর্থাৎ সাইন অথবা কজের মধ্যে যদি এক্সপ্রেস করতে চাই, এটা আমাদের জন্য বেশি সুবিধা। আমরা যদি দেখি যে এখানে এক্স অফ টি ইকুয়াল টু এ কস পিটি প্লাস বি সাইন পিটি, তো আমরা যদি এখানে এ এর জায়গা যদি ই সাইন আলফা এবং বি এর জায়গা যদি ই কজ আলফা বসাই দিই, তাহলে কী হয়? এখানে উভয় ক্ষেত্রে আমাদের ইটা কমন যায়, তাহলে ই ইন্টু কস পিটি সাইন আলফা প্লাস সাইন পিটি কজ আলফা। এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি দেখা যাচ্ছে, সেখানে সাইন এ প্লাস বি সূত্র আসছে, সাইন এ প্লাস বি সূত্র, তার মানে সাইন পিটি প্লাস আলফা ইন্টু ই। এখন আমাদের জানা লাগবে যে ইটা কি এবং আলফাটা কি, কারণ আমাদের ইকুয়েশন ছিল এইটা, এখানে আমাদের এ বি কস পিটি সবগুলো জানা ছিল, বাট এখানে আমাদের এক্সট্রাভাবে ইম্পোজ করা হয়েছে আমাদের ই এবং আলফা, তো এগুলো আমাদের জানা লাগবে। এগুলোর জন্য আলাদা একটা সূত্র তৈরি করা লাগবে। আমরা একটু যদি দেখি এখানে, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অফ টি ইকুয়াল টু এ কস পিটি প্লাস বি সাইন পিটি, আর বি ইকুয়াল টু বা ভেলোসিটি ইকুয়াল টু হবে মাইনাস পি এ সাইন পিটি প্লাস বিপি কস পিটি, এভাবে ত্বরণ ইকুয়াল টু এটা। এখন আমরা যদি দেখি ইনিশিয়াল কন্ডিশন যদি ইউজ করি, অর্থাৎ টি ইকুয়াল টু জিরোতে আমাদের স্মরণ কত, টি ইকুয়াল টু যদি জিরো বসায়, তাহলে এই জিনিসটা আমাদের জিরো হয়ে যাবে। এখানে থাকতেছে আমাদের শুধুমাত্র এ, কারণ কস পিটি ইকুয়াল টু 1 হয়ে যাবে তখন, টি আমাদের জিরো বসাইতে থাকতেছে আমাদের এ, অর্থাৎ আমাদের এক্স অফ জিরো ইকুয়াল টু এ, এটাকে আমরা বলবো আদি স্মরণ, ইকুয়াল টু হবে এম। সিমিলারলি আমাদের যদি ব্যাগ নির্ণয় করি, ব্যাগের আদি ব্যাগ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের টি ইকুয়াল টু জিরো বসাবো, তাহলে এই জিনিসটা আমাদের জিরো হয়ে যাবে, থাকতেছে আমাদের শুধুমাত্র বিপি, কারণ এটা ওয়ানটা হয়ে যাবে আমাদের 1। অর্থাৎ এক্স অফ জিরো মানে ভি অফ জিরো ইকুয়াল টু হচ্ছে আমাদের বিপি, অথবা ইকুয়াল টু করতে পারি আমরা ভি নট। অর্থাৎ এখান থেকে আলটিমেটলি যেটা পাই সেটা হচ্ছে আমাদের আদি স্মরণ হচ্ছে আমাদের এ, আর আদি ব্যাগ হচ্ছে আমাদের বিপি। এখান থেকে আমরা এ ইকুয়াল টু পাই এক্স নট, আর বি ইকুয়াল টু পাই ভি নট বাই পি, এখানে এগুলো লেখা আছে। এই যে এ ইকুয়াল টু হচ্ছে এক্স নট, আর বি ইকুয়াল টু হচ্ছে আমাদের বি নট বাই পি। আমরা কি ধরছিলাম যে এ ইকুয়াল টু হচ্ছে ই সাইন আলফা এবং বি ইকুয়াল টু হচ্ছে ই কজ আলফা। এখান থেকে আমরা ইকুয়াল টু কি, আমরা যদি লিখি যে ই সাইন আলফাকে ই কজ আলফা দ্বারা যদি ভাগ দিয়ে দিই, তাহলে কি থাকে আমাদের আলটিমেটলি, এই যে এ ইকুয়াল টু ই সাইন আলফা, বি ইকুয়াল টু হচ্ছে আমাদের ই কজ আলফা। আমরা যদি ভাগ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি কি দ্বারা এখানে ট্যান আলফা ইকুয়াল টু থাকতেছে আমাদের এ বাই বি, আর আমরা জানি এ ইকুয়াল টু কি এক্স নট, আর বি ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি নট বাই বি। ওভারঅল যেটা থাকে যে ট্যান আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স নট পি বাই ভি নট, এটা হচ্ছে আমাদের ট্যান আলফার মান। সিমিলারলি আমরা যদি সাইন আলফা কজ আলফা, এই যে ই সাইন আলফা স্কোয়ার প্লাস ই কজ আলফা স্কোয়ার করে দেই, এগুলো থাকতেছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা পাই শুধুমাত্র ই স্কোয়ার পাই, ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে আমাদের এক্স নট স্কোয়ার, আর বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের এক্স নট পি বাই ভি নট হোল স্কোয়ার। তো আমরা ইকুয়াল টু পাই, ইকুয়াল টু হচ্ছে আমাদের
ইকুয়াল টু পাই আমরা x naught square plus x naught d by d naught whole square. দুই ধরনের কত লাগবে আমাদের টেন আলফা মান এবং ইয়ের মান। এখান থেকে টেন আলফা থেকে আমরা কি পাবো, আলফা মান বের করে ফেলবো, আর ই তো এখান থেকে সূত্র থেকে আসছে। ওকে, ওভারঅল আমরা দুইটা সূত্র পাই, এই দুটো সূত্র আমাদের এক্সট্রা, এগুলো জানা লাগবে আমাদের। ইন্টারমিডিয়েটের যে আলোচনা চলে আসছে সেমের মধ্যে, এর মধ্যে শুধুমাত্র আমাদের এই সূত্রটা এক্সট্রা, এই দুটো সূত্র এক্সট্রা আসছে। ওকে, এটা কারেসপন্ডিং যে আমাদের গ্রাফটা, যেহেতু আমাদের এখানে একটা আলফা আছে, আলফাটার উপর ডিপেন্ড করবে আমাদের গ্রাফটা কি ল্যাগিং হবে নাকি লিডিং হবে, যদি প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার আছে, সামনে ইনশাল্লাহ আলোচনা আসবে এটা। তো এটা কারেসপন্ডিং যে আমাদের এটা গ্রাফটা হয় এরকম, যেহেতু একটা আলফা ছিল তার মানে এটা ল্যাগিং হবে, পিছন থেকে শুরু হবে, আর এটা একটা পিরিয়ড থাকবে, পর্যায়কাল থাকবে। তো পর্যায়কাল ইকুয়াল টু কি ছিল আমাদের, আমাদের ইকুয়াল টু হচ্ছে 2πf ছিল আমাদের। এখানে আমরা কি বলবো, এটাকে ইকুয়াল টু হবে 2πf, অথবা আমরা এখান থেকে বলতে পারি 2π/t বলতে পারি। তার মানে টি ইকুয়াল থাকতেছে আমাদের p/2 এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। এখানে পর্যায়কালটা টিটাকে আমরা টাউ হিসেবে বলবো, টাউ ইকুয়াল টু 2π/p, আর এখানে লিনিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের p/2 অথবা আমরা শুধুমাত্র ফ্রিকোয়েন্সি বলবো। এইটুকুই হচ্ছে আমাদের লিনিয়ার আনড্যাম্পড ফ্রি ভাইব্রেশন আলোচনা। আর যদি লন লিনিয়ার যদি হইতো তখন আমরা কি বলতাম এটাকে, এখান থেকে আমি মানে লন লিনিয়ারটা কি, লন লিনিয়ার হচ্ছে আমরা যদি মানে এটার যে গ্রাফটা ওইটার আলোকে যদি বলি, তাহলে এটার যে মানে বস্তুটার যে গতিপথ সেটা একটা বক্রপথ, একটা বৃত্তাকার পথ ফলো করে। এটা এই কারণে এটা বলতে পারি এটা লন লিনিয়ার, অথবা আমরা গ্রাফিক্যালি যদি বলি ফাংশন থেকে যেটা আসবে ওইটা থেকে আমরা বলতে পারি এটা লন লিনিয়ার, সাইন থাকার কারণে এটা একটা লন লিনিয়ার ফাংশন। ওকে, আমরা যদি দেখি একটা বস্তু যখন এরকম পেন্ডুলামের ক্ষেত্রে, পেন্ডুলামের যে মোশন সেটা হচ্ছে নন লিনিয়ার ফ্রি ভাইব্রেশন, আর স্প্রিং এর যে মোশন সেটা হচ্ছে লিনিয়ার ফ্রি ভাইব্রেশন। আমরা আগে থেকে এই কোশ্চেনের মধ্যে কি নিয়ে ডিল করছি, সেটা কি স্প্রিং নিয়ে ডিল করছে, তার মানে স্প্রিং নিয়ে যদি ডিল করে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে লিনিয়ার ফ্রি ভাইব্রেশন, আর যদি পেন্ডুলাম নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমাদের নন লিনিয়ার ফ্রি ভাইব্রেশন। ওকে, তো আমরা যদি এর ক্ষেত্রে দেখি, পেন্ডুলামের ক্ষেত্রে দেখি, তো পেন্ডুলাম যখন সর্বোচ্চ বিস্তৃত থাকে বা যে কোনো একটা আরবিটারি পজিশনে থাকে তখন তার ওজনটা নিচে দিকে কাজ করে, আর এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এটাও থিটা হবে, এটা হচ্ছে এমজি কস থিটা, এটা এমজি সাইন থিটা, খুব স্বাভাবিক। এখন আমাদের এই বস্তুটা এই যে বৃত্তাকার পথে ঘুরতে কোন উপাংশটা কাজ করে, অর্থাৎ ওজনের কোন উপাংশটা হেল্প করে এক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের এমজি সাইন থিটা হচ্ছে আমাদের এই বৃত্তাকার পথে চলার ক্ষেত্রে বা মুভের ক্ষেত্রে আমাদের এই এমজি সাইন থিটা কাজ করে। এমজি সাইন থিটার কাজটা হচ্ছে তাকে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসা, অর্থাৎ সাম্য অবস্থায় নিয়ে আসা, ঠিক আছে। তার কারণে সে সবসময় একটা গতিশীল অবস্থা থাকে এমজি সাইন থিটার কারণে। তো যে সে যখন এদিকে আসবে স্বাভাবিকভাবে তার পিছন দিকে, তার বিপরীত দিকে, মোশনের বিপরীত দিকে একটা কি ফ্রিকশন ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে বাতাসের ঘর্ষণ। তো এটা খুবই মানে নেগলিজিবল, মানে এই উপাংশের তুলনায় এটা খুবই নেগলিজিবল, কারণ আমরা হচ্ছে গিয়ে জিরোই ধরি আমরা ওভারঅল। এই ক্ষেত্রে যদি আমরা অর্থাৎ এই পজিশনের জন্য আমরা যদি নিউটনের থার্ড ল যদি অ্যাপ্লাই করি, এই যে এখানে সামেশন আর ইকুয়াল টু m/t। এখন টি কেন বলা হয়েছে, কারণ আমরা এখানে আমরা জানি যখন একটা বস্তু বৃত্তাকার, এটা একটা যেহেতু একটা বৃত্তাকার পথে সে ঘুরতেছে, বৃত্তাকার পথ ফলো করতেছে, অর্থাৎ এতটুকু একটা বৃত্তাকার পথ, স্বাভাবিকভাবেই তার মধ্যে কি থাকবে, কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, এবং যেহেতু বৃত্তাকার পথে সে চলতেছে তার মধ্যে একটা স্পর্শকীয় ত্বরণ থাকবে এইটি, আর কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে আমাদের এসি। এখন আমরা যেহেতু এই বস্তুটার স্মরণ হইতেছে আমাদের এই বৃত্তাকার পথ বরাবর, এখানে আমরা টেনজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা হচ্ছে স্পর্শকীয় ত্বরণটাই কনসিডার করবো এইটি। তো আমরা জানি কি বৃত্তাকার পথ বরাবর যখন একটা বস্তু চলতে থাকে তখন তার দুইটা ত্বরণ কাজ করে, একটা হচ্ছে এইটি আর হচ্ছে কেন্দ্রমুখী বরাবর হচ্ছে এসি। আমরা জানি এসি ইকুয়াল টু কি v²/r অথবা হচ্ছে ω² ইন্টু আর। আর এইটিটা কি, এইটিটা হচ্ছে আমাদের আলফা ইন্টু আর বা আলফা ক্রস আর আর কি। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এইটি ইকুয়াল টু কি, এইটি ইকুয়াল টু হচ্ছে আলফা আর, আলফাটা কি আমাদের থিটার ডাবল ডেরিভেটিভ ইন্টু হচ্ছে গিয়ে আর। আর এখানে আর বলতে কি বুঝবো, আর হচ্ছে গিয়ে আমাদের সেই এই যে এইটা যদি বৃত্তাকার পথ যদি হিসাব করি তো এই আরটা এলটাকে বলবো আমরা আর। ওভারঅল আমার যেটা হয় যে এইটি বা হচ্ছে কি এইটি ইকুয়াল টু হয় আমাদের ডাবল থিটা ইন্টু মানে এ ইন্টু এল বা হচ্ছে কি আলফা ইন্টু এল, সরি আলফা ইন্টু
তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের ত্বরণ সৃষ্টির ক্ষেত্রে কোনটা হেল্প করছে, এখানে ত্বরণ সৃষ্টি মানে ত্বরণ সৃষ্টির ক্ষেত্রে হচ্ছে বস্তুটা গতিশীল অবস্থা রাখার জন্য শুধুমাত্র এমজি সাইনের কাজ করতেছে, যেহেতু এটা নেগলিজিবল এফ এফ ইকুয়াল টু 0 ধরা হয়েছে, এখানে সামনে একটা মাইনাস চলে আসছে কারণ আমাদের ত্বরণটা হচ্ছে কি এই উপাংশের বিপরীত দিকে কাজ করে। এখানে আমাদের এফ এফ হইতো, এফ এফ যদি 0 কাছাকাছি এটা আমরা নাই, এমজি সাইন থিটা ইকুয়াল টু এমএটি থাকতেছে। আর এমএটি মানে কি এম এন আলফা, আর আলফা মানে হচ্ছে আমাদের থিটা ডাবল ডেরিভেটিভ। ওকে, এখান থেকে আমাদের এম এম কাটাটা থাকতেছে আমাদের আলফা প্লাস জি বাই এল ইন্টু সাইন থিটা। তো যেহেতু আমরা জানি কি এই বস্তুটা যদি এস এইচ এম, এই মোশন এই বস্তুর গতিটাকে যদি আমরা পেন্ডুলামের গতিটাকে যদি আমরা এস এইচ এম বলতেই হয়, সিম্পল হারমোনিক মোশন বলতে হয়, তাহলে আমাদের থিটা মানটা 4 ডিগ্রির ছোট বা সমান হতে হয়। যখন এটা হয় মানে 4 ডিগ্রির ছোট বা সমান হয় তখন হচ্ছে কি আমাদের সাইন থিটা মানটা থিটার কাছাকাছি হয়, সাইন থিটা থিটার সমান হয় প্রায়। এই কারণে আমরা যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, আচ্ছা এখানে লেখা আছে হলো, এখানে লেখা আছে সরি সাইন থিটা ইকুয়াল কি দাঁড়াতেছে, তাহলে আমাদের থিটা দাঁড়াইতেছে থিটা। ওকে, এখানে যদি আমরা দেখি যে এখানে লেখা আছে, এখানে আমাদের প্লাস হবে, তো এখানে আমাদের থিটা থিটা প্লাস জি বাই এল ইন্টু থিটা। তো আমরা যদি দেখি এই যে থিটাটা কি, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের লিনিয়ার ক্ষেত্রে এটাকে বলবো আমরা এ বলবো, আর নন লিনিয়ার ক্ষেত্রে বলবো এটা হচ্ছে আলফা। আলফা বা সার্কুলের ক্ষেত্রে আমরা এটা আলফা বলি, কৌণিকের ক্ষেত্রে এটা আলফা বলি, আর লিনিয়ার ক্ষেত্রে আমরা এ বলি। আর থিটাটা কি বলি, সরণ বলি, মানে এক্স বলি। অর্থাৎ এটা কিসের মতো লাগতেছে, আমাদের সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল ওটার মতো লাগতেছে, যে এ প্লাস সামথিং ইন্টু এক্স। এই সামথিংটা কি, অর্থাৎ সরণের সাথে যদি গুণাকার হবে সেটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার বা পি স্কোয়ার। তো এখানে পি স্কোয়ারের সূত্রটা কি তাহলে হবে পি স্কোয়ার বা হচ্ছে পি ইকুয়াল টু বা ওমেগা ইকুয়াল টু হবে জি বাই এল। অর্থাৎ আমাদের সূত্র চেঞ্জ হয়ে গেছে, আমাদের লিনিয়ার ক্ষেত্রে ছিল আমাদের পি ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, নন লিনিয়ার ক্ষেত্রে হবে আমাদের জি বাই এল। এটা হচ্ছে পার্থক্য, বাকি সব কিছু সেম থাকবে, ইকুয়েশনটাও চেঞ্জ হবে। ইকুয়েশন লিনিয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের এ প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স বা পি স্কোয়ার ইন্টু এক্স, আর এক্ষেত্রে হবে আমাদের আলফা বা হচ্ছে থিটা ডাবল নট প্লাস জি বাই এল ইন্টু থিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ল লিনিয়ার আলোচনা। আর ড্যাম্প ফ্রি ভাইব্রেশন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আমরা এটা কারেসপন্ডিং যে সূত্রগুলো এক নজরে যদি দেখি, যে আনড্যাম্প ফ্রি ভাইব্রেশন বা এসএইচএম এর ক্ষেত্রে যে সূত্রগুলো হয়, ইকুইলিব্রিয়াম পজিশনের ক্ষেত্রে এমজি ইকুয়াল টু কে ডেল্টা, আর আরবিট্রারি পজিশনের জন্য হচ্ছে এমজি মাইনাস কে ইন্টু ডেল্টা প্লাস এক্স ইকুয়াল টু এম এম আরবিট্রারি পজিশনের জন্য। আর এটা কারেসপন্ডিং যে সলিউশন ছিল সেকেন্ড অর্ডার ওডি, এখান থেকে আমরা এটা পাই। এটাকে সলিউশন করলে আমরা একটা ইকুয়েশন পাই ই সাইন পিটি প্লাস আলফা। এখানে ই এর পরিচয়টা কি, এর পরিচয় হচ্ছে আমাদের রুট ওভার এক্স নট প্লাস ভি নট বাই পি হোল স্কোয়ার, আর হচ্ছে আর এই কোলটা হচ্ছে এক্স নট আর বি কোলটা হচ্ছে ভি নট বাই পি। সময় ভুল বুঝছিলাম। এক্ষেত্রে আমাদের সূত্রগুলো বললাম, টি ইকুয়াল টু 2 বাই পি বা হচ্ছে কি টাউ ইকুয়াল টু 2 বাই পি, এটা হচ্ছে পিরিয়ড। এস ইকুয়াল টু 1 বাই টাউ ইকুয়াল টু পি বাই 2 বাই। আর লনিনের ক্ষেত্রে আমাদের ফাংশনটা চেঞ্জ হবে, ইকুয়েশনটা আলফা প্লাস জি বাই এল ইন্টু থিটা, আর পি ইকুয়াল টু হবে জি বাই এল। এটা পার্থক্য। আর ড্যাম্পের ক্ষেত্রে আমরা পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এর কারণে আমরা ম্যাথগুলো একটু দেখি। তো এখানে কি বলা আছে, আমরা কোশ্চেন একটু পড়ার পরে আমরা যদি দেখি, এখানে বলছে যে একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে দুইটাই স্প্রিং ছিল, তাদের স্টিফনেস বা হচ্ছে দৃঢ়তা, স্প্রিং ধ্রুবক সেম, স্টিফনেস বা স্প্রিং ধ্রুবক
এটা সেম, মানে একই কথা। তো এখানে তিনটে স্প্রিং ছিল, তিনটের মধ্যে আমাদের দুটোই স্প্রিং ধ্রুবক বা হচ্ছে কি স্টিফনেস দুইটা সেম, আর বাকিটা ভিন্ন মাঝখানে যেটা। এখন আমাদের কোশ্চেনে বলছে যে আমাদের তিনটে স্প্রিং যেভাবে আছে ওইভাবে নিয়ে এই সিস্টেমের আমাদের কম্পাঙ্ক হয় বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, অর্থাৎ স্প্রিং যেভাবে তিনটে আছে ওই তিনটে নিয়ে এই সিস্টেমের ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 5। আর আমরা যদি মাঝেরটা সরাই ফেলি, অর্থাৎ K2 এর যে স্প্রিংটা এটা যদি সরাই ফেলি, অর্থাৎ K1 এবং K1 এই দুটো যদি থাকে, তখন এই ফাংশন মানে এই সিস্টেমের ফ্রিকোয়েন্সি দ্বারা 3.6। এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের K2/K1 মান নির্ণয় করতে লাগবে। এই রেশিওটা কত? আবার বলি, এই কোশ্চেন মানে যেটা বলছে যে আমাদের তিনটা স্প্রিং যেভাবে আছে ওভাবে যদি এক্সিস্ট করে, তাহলে এই সিস্টেমের ফ্রিকোয়েন্সি হয় 5। আর ওই মাঝের স্প্রিংটা যদি সরাই ফেলি, অর্থাৎ বাসের দুইটা যদি শুরু থাকে, তখন আমাদের এই সিস্টেমের ফ্রিকোয়েন্সি হয় 3.6। এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের K2/K1 মান নির্ণয় করা লাগবে। তো আমরা যদি দেখি এখানে তারা প্যারালালি আছে। তো একাধিক স্প্রিংয়ের জন্য আমরা আরবিটারি পজিশনের ক্ষেত্রে আরবিটারি পজিশনের জন্য আমাদের ইকুয়েশনটা হবে mg মাইনাস ke ডেল্টা প্লাস এক্স ইকুয়াল টু mx অর্থাৎ এখানে ke হবে ইকুইভ্যালেন্ট স্টিফনেস হবে। তো এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কি হবে, যেহেতু আমাদের প্যারালালি আছে তার মানে যোগ হয়ে যাবে সিম্পলি k1 প্লাস k2 ইন্টু ডেল্টা প্লাস এক্স ইকুয়াল টু ma। ওকে, তো আমরা যদি স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে কি দেখবো আমরা, এক্স ইকুয়াল টু 0 হয় স্বাভাবিক, ইকুইলিব্রিয়াম পজিশনে এক্স এর মান 0 হয়, ওই পজিশনে আবার ব্যাগের মান 0 হয়, ত্বরণ মান 0 হয়। এই তিনটা ইনিশিয়াল কন্ডিশন যদি আমরা এখানে ইম্পোজ করি, তাহলে কি দ্বারা এখানে এই জিনিসটা 0 হয়ে যাবে এবং এক্সটা 0 হয়ে যাবে, শুধুমাত্র থাকবে ডেল্টা, অর্থাৎ mg মাইনাস 2k1 প্লাস k2 ইন্টু ডেল্টা ইকুয়াল 0 ইকুয়াল ডেল্টা ইকুয়াল কি হবে, mg/k1 প্লাস k2। অর্থাৎ আমাদের যে সূত্রগুলো, মূল যে সূত্র যেভাবে প্রমাণ করছে ওভাবে আমাদের মানে ম্যাথগুলো আসতো, প্রত্যেকটা ম্যাথ ওইভাবে সলভ করা লাগবে। আমাদের যেভাবে এই যে এক্স ডাবল প্রাইম প্লাস পি স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0 এই সূত্র প্রমাণটা যেভাবে করছিলাম ওই প্রসিডিউর আগাইতে হবে। অর্থাৎ আমার আরবিট্রারি পজিশনের জন্য সূত্র ইকুয়েশনে লিখতে হবে, দেন স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম পজিশনে যে ইনিশিয়াল কন্ডিশনগুলো ছিল এগুলো আবার এখানে বসাই ডেল্টা মান নির্ণয় করা লাগবে। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে মোটামুটি সিমিলার মানে অ্যাপ্রোচ। ওকে, এখান থেকে আমরা ডেল্টা মানটা কোথায় বসাবো, এখানে বসাবো ডেল্টা মানটা যদি বসাই দিই তাহলে mg মাইনাস 2k1 k2 ইন্টু ডেল্টার জায়গা হবে আমাদের mg/2k1 প্লাস k2 ইন্টু এক্স ইকুয়াল টু mx বা ma। এক্ষেত্রে আমাদের যেটা থাকে সবগুলো কম দিলে আমাদের mg কাটা যাবে, থাকতেছে আমাদের যে m দ্বারা পরবর্তীতে যদি m দ্বারা ভাগ করে দিই তাহলে a প্লাস 2k1 প্লাস k2 বাই m ইন্টু এক্স ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা জানি কি এর ত্বরণ আর হচ্ছে সরণ, তো তার সাথে যেটা গুণাকার থাকে, অর্থাৎ সরণের সাথে যেটা গুণাকার থাকে সেটা হচ্ছে আমাদের কি পি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার ইকুয়াল আমাকে লিখতে হবে 2k1 প্লাস k2 বাই m। আমরা যদি এর সাথে কম্পেয়ার করি এটা পাই। তো এখানে আমাদের যেটা জানলাম সেটা হচ্ছে f স্কোয়ার ইকুয়াল টু কি জানি আমরা, f ইকুয়াল টু কি জানি p/2f, যদি এটা স্কোয়ার বের করছি আমি স্কোয়ার করে ফেলে f স্কোয়ার ইকুয়াল টু p/2 হোল স্কোয়ার, আমি থাকতেছে 1/4 স্কোয়ার ইন্টু পি স্কোয়ার। তো পি স্কোয়ার মানে কি 2k1 প্লাস k2 বাই m। তো আর যদি গুণ দিয়ে দিই তাহলে 2πf হোল স্কোয়ার ইন্টু m ইকুয়াল টু 2k1 প্লাস k2। এটা কিসের জন্য, এটা হচ্ছে আমাদের তিনটা স্প্রিং ধ্রুবক, অর্থাৎ তিনটে স্প্রিং যখন এক্সিস্ট করবে সিস্টেমের মধ্যে তখন হচ্ছে কি আমাদের ইকুয়েশনটা থাকবে কাইন্ড অফ ইকুয়েশন। ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখন আমরা যদি অ্যাপ্লাই করি যে অল স্প্রিং ইজ প্লেসড, অর্থাৎ যখন আমরা প্রত্যেকটি স্প্রিং যখন এক্সিস্ট করবে সিস্টেমের মধ্যে তখন আমাদের এফ এর মান কত দাঁড়ায় 5। আমরা এখানে বসাই দেবো যে জাস্ট এফ এর জায়গায় 5 বসাবো ইকুয়াল টু 4 নং সমীকরণ। আবার যখন মিডল স্প্রিংটা যখন রিমুভ হবে তখন এফ এর মান দাঁড়াবে আমাদের 3.6। ওই ক্ষেত্রে আমাদের K2 মান কত হবে, K2 0 হবে, কারণ এখন K2 এক্সিস্ট করতেছে না। ওকে, অর্থাৎ এটা এবং দুইটা সমীকরণ পাইছি। এখন আমরা যদি 4 নং যদি 5 নং দ্বারা ভাগ করে দেই, তো আমরা এখান থেকে K1/K2 মান পেয়ে যাই 1.858। ওকে, সেকেন্ড ম্যাথ, এখানে যেটা বলা আছে দুইটা আচ্ছা কোশ্চেনটা পড়ার পরে এখানে যে জিনিসটা বলছে যে দুইটা কম্বিনেশন দেওয়া আছে স্প্রিংয়ের, একটা হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশন, একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। উভয় কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের এগুলো কারেসপন্ডিং যে কি বলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে বা এসএইচএম এর যে ইকুয়েশনটা সেটা আমাদের বের করা লাগবে। এগুলো কারেসপন্ডিং যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয় এসএইচএম এর, এগুলো নির্ণয় করা লাগবে। অর্থাৎ দেখাও যে তারা হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশন হোল্ড করে। ওকে, তো আমরা যদি এখানে ম্যাডাম শর্টকাট করে দিচ্ছি, আমরা একবারে বিস্তারিতভাবে যদি দেখি যে আরবিট্রারি পজিশনের জন্য এটা হচ্ছে আমাদের এ বস্তুর জন্য, এই যে এই চিত্রের জন্য আমরা যদি দেখি যে আরবিট্রারি পজিশন mg মাইনাস ke, যেহেতু এখানে আমাদের একাধিক স্প্রিং আছে এখানে আমি ke লিখছি ইন্টু ডেল্টা প্লাস এক্স ইকুয়াল টু ma।
ফর এ, তো ফর এর জন্য অর্থাৎ এই বস্তু মানে এইটার জন্য প্রথম চিত্রের জন্য আমরা যদি দেখি কে ইকুয়াল টু কি হবে, সিম্পলি গুণফল বা যোগফল 1/k1 প্লাস 1/k2 হোল ইনভার্স 1। এক্ষেত্রে আমি ডিরেক্টলি লিখে ফেললাম যে কে ইকুয়াল টু হবে k1 প্লাস k2 এই ক্ষেত্রে মানে ইকুইভ্যালেন্ট স্টিফনেস। তো এট ইকুইলিব্রিয়াম পজিশন জন্য আমাদের x ইকুয়াল টু 0 হয়, সরণ ইকুয়াল টু 0 হয়, y ইকুয়াল টু 0, ত্বরণ ইকুয়াল টু 0 হয়। এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ওকে, আমরা ইনিশিয়াল কন্ডিশনগুলো যদি এখানে বসাই দিই তাহলে কি আসবে এখানে mg মাইনাস ke ইন্টু ডেল্টা প্লাস 0 ইকুয়াল টু 0। ওভারঅল কি থাকে ডেল্টা ইকুয়াল টু থাকতেছে mg ইন্টু k1 প্লাস k2 বাই হচ্ছে k1 k2। তো এই জিনিসটা আমরা যদি প্রথম ইকুয়েশনে যদি বসাই দেই, আরবিট্রারি পজিশনে যে সূত্রটা পাইছি ওইখানে যদি বসাই দেই mg মাইনাস k1 k2 ইন্টু mg k1 প্লাস k2 বাই k1 k2 প্লাস x ইকুয়াল টু mn। এখান থেকে ওভারঅল যেটা থাকে সেটা হচ্ছে আমাদের x ডাবল প্রাইম বাই a ইকুয়াল টু হচ্ছে a প্লাস k1 k2 বাই m ইন্টু k1 প্লাস k2 ইন্টু x ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সেই, যেহেতু এটা ত্বরণ আর এটা সরণ এবং সরণের সাথে গুণফল আকার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি পি স্কোয়ার। তো এটার সাথে যদি কম্পেয়ার করে তাহলে এটা কি দাঁড়ায়, এটা হচ্ছে SHM। এটা প্রমাণ হয়ে গেল। সিমিলারলি আমরা 2 নম্বরটা প্রমাণ করবো ফর বি এর জন্য। শুধুমাত্র পার্থক্য হচ্ছে কে ইকুয়াল টু হবে আমাদের k1 প্লাস k2, তো ইকুয়েশন দাঁড়াবে এমন k1 বাই k2, k1 প্লাস k2 বাই হচ্ছে m ইন্টু হচ্ছে x ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সেকেন্ডটার জন্য। এটা একটু পরে করি। এই ম্যাথটা যেটা বললো আর কি, যে দেখো এখানে একটা একটা বোর্ড বা একটা প্লেন, ওই প্লেনের উপরে এই প্লেনের দুই প্রান্তে দুইটা রিজিড বডি আছে। ওই রিজিড বডিতে একটা ইলাস্টিক একটা রাবার দ্বারা বা যে কোনো একটা বস্তু সুতা এরকম একটা দ্বারা আটকানো আছে এবং তাদের মাঝখানে একটা বস্তু আছে। আমি এই বস্তুটা ধরে যদি টান দিই, এই বস্তুটাকে x0 পরিমাণ স্মরণ করে যদি ছাড়াই দিই তাহলে সে SHM প্রাপ্ত হবে। তার যখন মোশনটা হবে সেটা হচ্ছে SHM, ধনুকের মতো কাইন্ড অফ। টেনে যদি ছেড়ে দিই তাহলে সে SHM প্রাপ্ত হবে, এটা আমাদের দেখাইতে হবে। আদি সরণ হচ্ছে আমাদের x0, অর্থাৎ সে সর্বোচ্চ বিস্তার হচ্ছে আমাদের x0, আর এমন বস্তুর ভর আর এই যে সুতার দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের 2l। ওকে, আমরা যদি এই সুতাটাকে যদি মাঝখান ধরে যদি টান দিই তাহলে স্বাভাবিকভাবেই এই সুতাটা টান হয়ে যাবে, অর্থাৎ তার মধ্যে দুইটা মানে এই সুতা বরাবর একটা টান কাজ করবে, এই দুই সুতা বরাবর একটা টান কাজ করবে স্বাভাবিকভাবেই সাম্য অবস্থায় যাওয়ার জন্য টি এদিকে টি। এখন টি2গুলো যদি আমি অংশে বিভক্ত করি তাহলে কি হবে, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে একান্তর কোণ, এটা যদি টি হয় তাহলে এটা কি টি কস থিটা আর এদিকে হবে টি সাইন থিটা, একটা টি সাইন থিটা। আবার এই টিটাকে যদি ভাগ করে ফেলে এদিকে একটা টি কস থিটা যাবে, এদিকে একটা টি কস থিটা যাবে, তাহলে টি সাইন থিটা যাবে। তাহলে এই টি এর জন্য একটা টি সাইন থিটা, এই টির জন্য একটা টি সাইন থিটা, মনে হবে টু সাইন থিটা। ওকে, তাহলে এই টু সাইন থিটাই আমাদের বেসিক্যালি কি সাম্য অবস্থায়, অর্থাৎ এই অবস্থা আসার জন্য হেল্প করবে হচ্ছে আমাদের টি সাইন থিটা। তো এই টি সাইন থিটার কাজটা হচ্ছে আমাদের মানে সাম্য অবস্থা আসার ক্ষেত্রে হেল্প করবে টু সাইন থিটা। বাকি এই টি কস থিটা, এই টি কস থিটা পরস্পরকে নালিফাই করে দিবে। ওকে, তাহলে আমাদের কতটুকু সরণ হচ্ছিল আমাদের x0 পরিমাণ, এখানে x যদিও x0 হবে এদিকে। ওকে, এটা হচ্ছে আমাদের FBD, আর এদিকে আমরা অ্যাক্সিলারেশন কনসিডার করতে আমাদের হবে এটা MAD, মাস অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম, ফোর্স বডি ডায়াগ্রাম। ওকে, আমরা যদি এই অবস্থায় আমরা যদি এই সূত্র যদি অ্যাপ্লাই করি সামেশন F ইকুয়াল টু ma, তো দেখি আমরা যখন বস্তুকে টান দিয়েছিলাম তখন ত্বরণটা কাজ করতেছিল এদিকে, আর বস্তুর সরণটা কোন দিকে, মানে ওভারঅল যে লব্ধি বলটা সেটা হচ্ছে কি এদিকে। তো ত্বরণ এবং লব্ধি বলটা সবার সমীকরণের দিকে, কারণ আমি কি করবো একটা মাইনাস দিব 2t sin theta ইকুয়াল টু mm ফর স্মল থিটা। থিটাটা যদি আমাদের মানে বস্তুটা যদি আমাদের SHM প্রাপ্ত হইতে হয়, তার মোশনে যদি SHM সিম্পল হারমোনিক মোশন হইতেই হয়, তাহলে এই থিটার মান কি হইতে হবে 4 ডিগ্রি ছোট বা মানে সমান হইতে হবে। তো যেহেতু স্বাভাবিকভাবে 4 ডিগ্রি অনেক ছোট অ্যাঙ্গেল, তার মানে কি বলতে পারবো tan theta ইকুয়াল টু sin theta ইকুয়াল টু x/l। তাহলে এখানে আমাদের এই সূত্র ত্রিভুজ থেকে আমরা পাই tan theta ইকুয়াল টু x/l। তো এখানে সিম্পলি tan theta জায়গায় আমরা x/l বসাবো ইকুয়াল টু ma। তো এখানে যদি m দিয়ে ভাগ করে দিই তাহলে a প্লাস 2t/ml ইন্টু x, তাহলে এটা একটা ত্বরণ, এটা একটা সরণ, আর সরণের সাথে যেটা গুণাকার থাকবে সেটা হচ্ছে আমাদের পি স্কোয়ার। তাহলে আমরা যদি কম্পেয়ার করি x0 প্লাস পি স্কোয়ার ইন্টু x, তাহলে কি দেখা যায়, এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন করতে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, যেখানে আমাদের ফ্রিকোয়েন্সি ইকুয়াল হবে রুট ওভার, সার্কুলার ফ্রিকোয়েন্সি হবে রুট ওভার 2t/ml। এই সূত্র আমাদের অনেক সময় কাজে লাগে। এটা গেল একটু পুরোপুরি। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে এই বস্তুটার ক্ষেত্রে এই একটি স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলানো আছে, x হচ্ছে গিয়ে তার আরবিটারি ডিসপ্লেসমেন্ট বা সরণ, আর বস্তুর ভর হচ্ছে আমাদের 10 কেজি, আর আদি বেগ হচ্ছে গিয়ে -80 মিলিমিটার পার সেকেন্ড, আর t ইকুয়াল টু 0 সময় থেকে
এটার ইনিশিয়াল কন্ডিশন কনসিডার করা হয়েছে। আর যেখানে আমাদের আদি সরণ ইকুয়াল টু হবে আমাদের 40 মিলিমিটার এবং স্টিফনেস হচ্ছে 250 নিউটন পার মিটার। ওকে, সবগুলো আমরা এখানে লিখলাম। আর এখন যেটা বললো সেটা হচ্ছে আমাদের আচ্ছা, এখানে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে আমাদের বিস্তার নির্ণয় করা লাগবে, এবং যখন প্রথমবারের মতো যখন বস্তুটা থামবে তখন আমাদের টি নির্ণয় করা লাগবে, অর্থাৎ টি এর কোন মানের জন্য বস্তুটা প্রথমবার মতো থামবে, এবং assume that x is measured from the equilibrium position of the map. Okay, স্বাভাবিক x এর মানটা আমাদের equilibrium position থেকে কাউন্ট করা হয়। আমরা x ইকুয়াল টু কি জানি, x অফ t ইকুয়াল টু e sin pt প্লাস আলফা। আর যেখানে p কে সূত্র করে লিখলাম আর কি, যে p ইকুয়াল টু k বাই m ইকুয়াল টু x নট স্কয়ার v নট বাই p হোল স্কয়ার। তো এক্ষেত্রে আমাদের সবগুলো জানা আছে, m এর মান জানা আছে, k মান জানা আছে, v নট x নট সবগুলো জানা আছে, কিন্তু বসে দিলে e এর মান পাবো এবং p এর মান পাবো। ওকে, তো আলফা ইকুয়াল টু কি জানি আমরা, tan ইনভার্স x নট p বাই v নট, এখানে আলফা মান পেয়ে গেলাম। আর v অফ t, অর্থাৎ আমরা এটাকে যদি ডেরিভেটিভ করি, প্রথমবার মতো থামা মানে কি, প্রথমবার মতো থামা মানে হচ্ছে যখন সে থামবে তখন তার ভি অফ টি গুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তার ব্যাকটা জিরো হয়ে যাবে। এই সেই টিটা অনির্ণয় করা লাগবে, অর্থাৎ টি এর কোন মানের জন্য আমাদের ব্যাকটা জিরো হইতেছে, তার মানে আমাদের ব্যাকের একটা ইকুয়েশন ডেরাইভ করা লাগবে। কোত্থেকে, এক্স অফ টি ইকুয়াল টু ই সাইন পিটি প্লাস আলফা, এখান থেকে আমরা ভি অফ টি ইকুয়াল টু পাবো এপি কস পিটি প্লাস আলফা। এখান থেকে আমরা যদি ইকুয়াল টু যদি জিরো ধরে নিই, থাকতেছে আমাদের শুধুমাত্র কস পিটি ইকুয়াল টু জিরো, তার মানে হচ্ছে আমাদের পিটি প্লাস আলফা ইকুয়াল টু কজ ইনভার্স জিরো, তার মানে কি পিটি প্লাস আলফা ইকুয়াল থাকতেছে আমাদের 5/2, কারণ কজ ইনভার্স জিরো হচ্ছে আমাদের 5/2। এখন তাহলে এখান থেকে আমরা সিম্পলি কি করবো, টি এর মান বের করে ফেলবো। আর আলফার মান তো আমরা আগে থেকে বের করে রাখছি, আলফা টি এর মান রাখতেছে আমাদের 0.552 সেকেন্ড। এখন যদি বলতে যে ফর দ্য সেকেন্ড টাইম, যখন দ্বিতীয়বারের মতো যখন বস্তুটা জিরো হইতো, দ্বিতীয়বারের মতো বস্তুর গতি যদি জিরো হইতো, তখন আমাদের টি এর মান কত। এখন আমরা যদি দেখি, এই যে দ্বিতীয়বার মতো যদি জিরো হইতো, তার মানে কি এইটা ইকুয়াল টু কি হইতো, জিরো হইতো স্বাভাবিক। দ্বিতীয়বার মতো জিরো হওয়া মানে কি, দ্বিতীয়বার মতো জিরো হওয়া ওই ক্ষেত্রে আমাদের আলফা মানে এই যে ওভারঅল আমাদের এখানে যদি দেখি, এটা যদি ভিএটা যদি আমাদের কস ফাংশন, অর্থাৎ ভেলোসিটির যে ফাংশন, এটা আমাদের একটা কস ফাংশন। যখন প্রথমবার মতো থামে বস্তুটা, প্রথমবার মতো যখন বস্তুটা থামে তখন আমাদের 5/2 গিয়ে থামে। আর দ্বিতীয়বার মতো থামবে কোথায়, এই যে 3/5/2 এ। তৃতীয়বার মতো যদি বলতো আমাদের হয়তো তখন 5/5/2। তো যদি দ্বিতীয়বার মতো বলতো তখন আমাদের এখানে কি আসতো, কজ ইনভার্স জিরো বসাতাম ঠিকই, বাট আমাদের এখানে 5/2 না হয় তখন হয়তো 3/2 দ্বিতীয়বার মতো যখন হতো। এটা ডিপেন্ড করতেছে আমাদের এখানে ফাংশনটা কি, ব্যাগের ফাংশনটা কি। সাইন হলে পরে আর একটু ডিফারেন্ট মান হইতো স্বাভাবিক। ওকে, এটা হচ্ছে আমাদের সেই সময়টা আর কি। ওকে, ঠিক আছে, এটা গেল। সিমিলারলি এখানে আমাদের ম্যাথগুলো দেওয়া আছে, যে স্টিফনেস, হ্যাঁ স্টিফনেস, এখানে আমাদের আদি সরণ দেওয়া আছে, আদি ব্যাগ দেওয়া আছে। আবার ইয়ের মান দেওয়া আছে আমাদের কত, এখানে ইয়ের মান দেওয়া আছে হচ্ছে গিয়ে 12 মিলিমিটার। এবং আচ্ছা, এখানে আমাদের ফ্রিকোয়েন্সি নির্ণয় করা লাগবে। ফ্রিকোয়েন্সি বলতে যেটা বোঝায়, ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, আর সার্কুলার ফ্রিকোয়েন্সি বলতে আমাদের পি বা হচ্ছে ওমেগা। আর এখানে আমাদের এক্সটা নির্ণয় করা লাগবে ইন টার্মস অফ টি, মানে টি এর ফাংশন আকারে আমাদের এক্সটা নির্ণয় করা লাগবে। তো এখানে আমাদের দুইটা বিষয়, একটা হচ্ছে আমাদের এফ নির্ণয় করা লাগবে এবং এক্স অফ টি নির্ণয় করা লাগবে। তো আমরা প্রাথমিকভাবে যদি যে ডাটাগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা যদি নির্ণয় করি যে ইকুয়াল টু কি, আমাদের ফাংশনটা বসালাম, দেন ইকুয়াল টু কি এক্স নট স্কোয়ার প্লাস বি নট বাই পি হোল স্কোয়ার। এখান থেকে সিম্পলি আমরা যে পি ইকুয়াল টু নির্ণয় করে ফেলবো, এই যে এত। এরপরে এফ ইকুয়াল টু কি দাঁড়ায়, p/2f, সিম্পল সূত্র ইউজ করে করা যায়। ওকে, নেক্সট আমাদের যদি এই কোশ্চেনটা যদি আমাদের ফুলফিল করতে হয়, কি কি জানা লাগবে, আমাদের পি অলরেডি জেনে ফেলছি, আলফা মানটা বের করা লাগবে এবং ই মানটা বের করা লাগবে, বসাই দিলে হবে। আর টিটা শুধু আননোন লাগবে, অর্থাৎ পি বের করে ফেললাম। এখন আমাদের যেটি হচ্ছে ই নির্ণয় করবো এবং আলফা নির্ণয় করবো। এখন আমাদের ই মানটা অলরেডি দেওয়াই আছে, ই মানটা হচ্ছে আমাদের 12 মিলিমিটার, এটা বের করা লাগবে না। আর শুধু বের করা লাগবে হচ্ছে আমাদের আলফাটা। টেন আলফা ইকুয়াল টু কি জানি, এক্স নট পি বাই ভি নট। এখান থেকে আমাদের এক্স নটের মান তো দেওয়া আছে আদি সরণ 7 মিলিমিটার, সবগুলো মিটার কনভার্ট করতে হবে, বা যেখানে একটা সবগুলোকে সিমিলার এককে নিয়ে আসতে হবে। তাহলে পি এর মান এখানে পেলাম 153.9, আর হচ্ছে 1.5 ভি নটের মান দেওয়াই আছে, এটা 1.5 বসাই দিলে আমাদের কি পাইতে, আলফা ইকুয়াল টু পাইতেছে এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমরা লাস্টে যথারীতি মানগুলো কোথায় বসাবো, এই কোশ্চেন বসাই দিলে আমাদের এক্স অফ টি মান পেয়ে গেলাম। এটা আমাদের ফার্স্ট ম্যাথের অংশ। এখানে আমরা দুইটা ম্যাথ বাকি রাখছিলাম, একটু আলোচনা করে দিই। এগুলো আমার কাছে একটু উইয়ার্ড লাগছে, এখানে আমাদের একটু অস্পষ্টতা আছে, আমার এই কারণে ম্যাথগুলো শেষ দিয়ে করানো আর কি। ওকে, এখানে আমাদের যেটা বলা হয়েছে যে এই স্প্রিং এর স্টিফনেস যেটা, সেটা হচ্ছে আমাদের 120 নিউটন পার মিটার।
আর এখানে দুইটা বস্তুর সাথে, অর্থাৎ স্প্রিংটা দুইটা বস্তুর সাথে কানেক্ট, একটা হচ্ছে সি বস্তু, একটা হচ্ছে বি বস্তু। সি বস্তুর ভর হচ্ছে 0.4 কেজি, এবং বি বস্তুর ভর হচ্ছে সরি, বি বস্তুর ভর হচ্ছে 0.4 এবং সি বস্তুর ভর হচ্ছে 0.8। এখন আমাদের যে কোশ্চেন সেটা বলছে যে এই বস্তুটা মানে স্প্রিংটা হচ্ছে গিয়ে সি এর মধ্যে একটা হোল তৈরি করছে, অর্থাৎ এই যে সি বস্তুর মধ্যে মাঝখান দিয়ে একটা গর্ত তৈরি করে বি এর সাথে কানেক্ট করা আছে। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট যে ভাইব্রেশনাল অ্যামপ্লিটিউড, অর্থাৎ সবচেয়ে ছোট যে বিস্তারের জন্য, ছোট বিস্তার মানে ছোট বিস্তার মানটা কত হবে, সবচেয়ে ছোট বিস্তার কত হলে আমাদের এই সি বস্তুটা বি এর সাথে কন্টাক্ট লেস হয়ে যাবে, অর্থাৎ বি বস্তুর সাথে স্পর্শহীন হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা নির্ণয় করা লাগবে। তো আমরা দেখি তো কখন হবে এটা বেসিক্যালি, মানে যখন আমাদের সবচেয়ে ছোট অ্যামপ্লিটিউড বা সবচেয়ে ছোট বিস্তার মানে কি জিরো না, সাম্যাবস্থায় তো আমাদের বিস্তার সবচেয়ে জিরো থাকে। তো সাম্যাবস্থায় জিরো মানে কি, সাম্যাবস্থায় বিস্তার জিরো মানে হচ্ছে ওই বিন্দুতে আমাদের ত্বরণটা ম্যাক্সিমাম, ওই বিন্দুতে ত্বরণটা আমাদের ম্যাক্সিমাম, ত্বরণ ম্যাক্সিমাম ধরে আমাদের কাজটা করা লাগবে। তো আমরা জানি কি সরণ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ কস পিটি, এ সাইন পিটি, ভি অফ টি ইকুয়াল টু হচ্ছে পি এ কস পিটি, আর এ অফ টি ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি স্কোয়ার এ সাইন পিটি। এখন আমরা যদি দেখি যে টোটাল মাস সাপোর্টেড বাই দ্য স্প্রিং, অর্থাৎ এই স্প্রিংটা দুইটা মাসকে সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এম বি প্লাস এম সি। তো টোটাল ভরটা আমরা এখান থেকে বের করতে পারবো। আর আমাদের ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন নিয়ে বোধ আউট হইতে হবে। তাহলে আমাদের ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা কি, এ পি স্কোয়ার। আর পি মানে কি, পি মানে হচ্ছে আমাদের কে বাই এম, পি স্কোয়ার মানে হচ্ছে কে বাই এম। তো আমরা জানি কি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ ম্যাক্সিমাম। তো আমরা যদি দেখি এখানে এই বস্তুটা নিচে দিয়ে আমাদের এমডি পরিমাণ কাজ করতেছে, মানে এম বি প্লাস এমসি। আর স্বাভাবিকভাবে এই বস্তুর উপর একটু প্রতিক্রিয়া বল দিচ্ছে, অর্থাৎ এই স্প্রিংটা মানে এই বস্তুটার উপর, আমি বলি এই বস্তুটার উপরে হচ্ছে গিয়ে এই টোটাল সিস্টেমটা আছে, এই অংশটুকু স্প্রিং এবং সি বস্তুটা কানেক্ট করা আছে আর কি এই বস্তুটার উপরে। এখন স্বাভাবিকভাবে যখন এই স্প্রিং সহ এই বস্তুটা বি বস্তুর উপরে লাই করতেছে, অবস্থান করতেছে, তখন স্বাভাবিকভাবেই এই টোটাল বস্তুটা অর্থাৎ স্প্রিং এবং সি বস্তু মিলে তার উপরে একটা কি বল দেবে, একটা বল দিবে, সেটা হচ্ছে আমাদের এমজি। আর তার প্রতিক্রিয়া বলটা কি হবে, এন হবে। এখন যদি কন্টাক্ট ল্যাস হয়ে যায় যদি কন্টাক্ট ল্যাস হয়ে যায় তখন কি হবে, আমাদের প্রতিক্রিয়া বলতে এটা এন ইকুয়াল টু কি হয়ে জিরো হয়ে যাবে, অর্থাৎ বি বস্তু সি বস্তুটা যখন বি বস্তুর সাথে মানে স্পর্শহীন হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের এই প্রতিক্রিয়া বলতে এটা এন ইকুয়াল টু কি হবে, জিরো হবে। অর্থাৎ mg minus n equal to maximum acceleration to contact with when the contact with mass is lost n equal to 0। স্বাভাবিক তখন n equal to 0 হবে। তো n equal to যদি 0 ধরে নিই, আমরা কি দেখতেছি mg equal to m maximum, আর এখান থেকে mm কাটা যায়, থাকতেছে g equal to a maximum। আর a maximum মানে কি a into k by m, এই যে a into k by m আমরা দেখছি এখান থেকে। তো এখান থেকে সিম্পলি আমরা এর মানটা বের করে ফেলবো। m বলতে বোঝায় mb প্লাস mc, আর k এর মান তো এখানে জানা আছে, যে মানটা বসে দিলে আমাদের 0.098 এত মিটার। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এখানে এই ম্যাথের যথেষ্ট অস্পষ্টতা সামান্য জিরো, এখানে শেষের দিকে বললাম আর কি। আরেকটা ম্যাথ কি আমাদের, ওকে, এখানে যেটা বলছে যে এখানে একটা কাঠের একটা ব্লক, এটা কিন্তু 3D, এটা পার্শিয়াল কি বলে যে ল্যাটারাল ভিউ, যেটা মানে পার্শ্বচিত্রের কারণে হয়তো আমরা 2D দেখতেছি, বাট এটা আমাদের 3D। সামনে দেখবো এটা একটা কাজ আছে, ডেল্টা ইনটু এক্স। ওকে, তো এখানে কি বলছে যে এটার যে হাইট সেটা হচ্ছে আমাদের 150 মিলিমিটার 150 মিলিমিটার। আর এই ব্লকের যে ঘনত্ব সেটা হচ্ছে আমাদের 600 কেজি পার মিটার কিউব। আর এখানে যে লিকুইড বা পানি যেটা ছিল, হ্যাঁ পানি, তার ঘনত্ব হচ্ছে কি 1000 কেজি পার মিটার কিউব। এখন যেটা বলছে সেটা হচ্ছে আমরা যদি আরবিট্রারিলি এটা একটু মানে ডুবাই দিই, একটু ভিতরে যদি চাপ দিই, তাহলে এই বস্তুটা নিচের দিকে চলে আসবে স্বাভাবিকভাবেই, নির্দিষ্ট পরিমাণ সরণ হবে। তার এই সরণ হওয়ার ফলে সে কী হবে, যে এরকম ওঠানামা করতে থাকবে, অর্থাৎ সে উপর নিচে করতে থাকবে, অর্থাৎ তার মধ্যে একটা সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হবে। এখন দেখাইতে হবে যে তার মোশনটা যখন হবে, অর্থাৎ আমরা সামান্য একটু আরবিট্রারিলি যদি তাকে নিচে দিকে চাপ দিয়ে দিই, তখন তার মধ্যে যে মোশনটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন, এটা দেখাইতে হবে। ওকে, সেটা আমাদের এক্স ডাবল প্রাইম পি স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন আমাদের দাঁড় করাইতে হবে, তাহলে আমাদের এটা দেখানো হবে আর কি। ওকে, আমরা যে ডাটাগুলো ছিল গিভেন এগুলো একটু দেখি, যে এইচ ইকুয়াল টু 150 মিলিমিটার, আর হচ্ছে রো, এটা হচ্ছে আমাদের শুধু রো বলতে বোঝাতেছে এখানে আমাদের ব্লকের যে ডেন্সিটি, আর হচ্ছে কি ওয়াটার ডেন্সিটি হচ্ছে আমাদের 1000। তো পানির আমরা জানি কি বস্তু স্বাভাবিকভাবে যখন একটা বস্তু যখন পানিতে রাখি বা কোনো একটা লিকুইডে রাখি, তখন একটা প্লবতা কাজ করে। ওই প্লবতাটা কি হবে, তাহলে পানির ক্ষেত্রে পানির অপসারিত ওজন কত হবে, এ ইন্টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ইন্টু রো ডাব্লিউ জি। যেহেতু এটা 3D, তার মানে আমাদের ভিটা আসবে, ভি রো জি হওয়ার কথা ছিল, ভি রো জি।
ভি বলতে কি কি বোঝাতেছে, এই বস্তুটা তো এভাবে আছে স্বাভাবিক, এই যে তলটা নিচের, এই তলটা হচ্ছে আমাদের এ এ আর ডেল্টা ইন্টু এক্স, তাহলে তার টোটাল যে নিচের দিকে কতটুকু আসছে সেটা হচ্ছে আমাদের ডেল্টা প্লাস এক্স করবে, এখানকার ডেল্টা, এই যে এটা হচ্ছে ডেল্টা আর একটু এক্স। আর নিচের যে ওই ব্লকের নিচের যে এরিয়াটা, এই যে নিচের যে এরিয়াটা সেটা হচ্ছে আমাদের এ। এখানে হচ্ছে আমাদের পানির কর্তৃক অপসারিত, মানে ব্লক কর্তৃক অপসারিত পানির ওজন হচ্ছে আমাদের এ ইন্টু ডেল্টা প্লাস এক্স রো ডাব্লিউ ইন্টু জি। আর ব্লকের যে প্লবতা, মানে ব্লক কতটুকু ওজন হারাইছে সেটা হচ্ছে আমাদের এইচ রোজি, এইচ রোজি। এইচ বলতে এখানে ভি বোঝাইতেছে, আর রো তো আমাদের ব্লকের ঘনত্ব ইন্টু জি। আমরা যদি দেখি এখানে আরবিট্রারি পজিশনের জন্য, তো যেহেতু বস্তুটাকে নিচের দিকে আমরা চাপ দিচ্ছি, তার মানে কি ব্লকের ইয়াটা বেশি হবে, ওজনটা বেশি হবে, ইকুয়াল মাইনাস ডাব্লিউ ডাব্লিউ, অর্থাৎ পানির ওজন, এভাবে বলতে পারি পানির অপসারিত পানির ওজন ইকুয়াল হচ্ছে আমাদের ডাব্লিউ বাই বি ইন্টু জি ইন্টু এ। ডাব্লিউ বি যেহেতু আমাদের পানির ব্লকের ভরটা জানা নাই, এই কারণে আমি কী করবো, ওই যে ব্লকের যে ওজন তাকে জি দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমরা কী পাই যাচ্ছি, এফ এম পাই যাচ্ছি। এই জিনিসটা আমরা এখানে যদি লিখি তাহলে কি দাঁড়াইতেছে, এখানে জাস্ট ব্লকের যে এটা এখানে বসাই দিলাম, আর ডাব্লিউ ডাব্লিউ মানটা এখানে বসাই দিলাম। এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের জি দ্বারা এখানে আর গুণ দিয়ে দিব, জি দ্বারা যদি আর গুণ দিয়ে দেই এবং ডাব্লিউ বি দ্বারা যদি ভাগ করে দেয়, অর্থাৎ এখানে যেটা করবো, অর্থাৎ আমরা শুধুমাত্র এখানে ত্বরণটা খালি রাখবো, আর জিটা যদি আর গুণ দিয়ে দেয় তাহলে জি স্কোয়ার চলে আসবে, আর ডাব্লিউ যদি ভাগ করে দিই ডাব্লিউটা নিচে চলে আসবে প্রতি ক্ষেত্রে। আর এখানে যদি এখানে জি স্কোয়ার আসবে, এখানে জি স্কোয়ার আসবে, কমন নিয়ে নিলাম, থাকতেছে আমাদের এ এইচ রো, এখানে থাকতেছে আমাদের এ ইন্টু ডেল্টা প্লাস এক্স রো ডাব্লিউ, আর উভয় ক্ষেত্রে আমাদের ডাব্লিউ বি দ্বারা ভাগ করে দেবো। উভয় ক্ষেত্রে যে জিনিসটা কমন দেয় সেটা হচ্ছে আমাদের জি স্কোয়ার। তো এখানে উভয়টা যদি আমরা জি দ্বারা গুণ গুণ করে দিই, তাহলে অর্থাৎ এখানে যদি জি স্কোয়ার ছিল, আমি কয়েকটা লাইন স্কিপ করছি, এখানে জি স্কোয়ার ছিল, এখানে প্রতি ক্ষেত্রে যদি জিটা গুণ করে দিই তাহলে কি থাকলো, এখানে যদি জিটা গুণ করে দিতে অর্থাৎ থাকতেছে আমাদের এ এইচ রো, অর্থাৎ এখানে জি স্কোয়ার না রেখে শুধুমাত্র জি রাখবো, এখানে কি আসবে তাহলে এ এইচ রো জি। এইচ রো জি মানে কি, এইচ রো জি মানে হচ্ছে আমাদের ডাব্লিউ বি, উপরে একটা ডাব্লিউ আসবে, নিচে একটা ডাব্লিউ বি, কাটাকাটি গেলে কত থাকতেছে আমাদের ওয়ান থাকতেছে। সিমিলারলি এখানে সেম ঘটনা ঘটবে, যে এ ইন্টু এ জি, অর্থাৎ এ ডেল্টা প্লাস এক্স ইন্টু রো ডাব্লিউ ইন্টু জি, অর্থাৎ এই জিনিসটা এই জিনিসটা চলে আসবে। তো এটার নিচে অলরেডি কি একটা আছে, ডাব্লিউ বি আছে, তাই না, ডাব্লিউ বি আছে। আচ্ছা, সরি, ডাব্লিউ বি মানে কি, ডাব্লিউ বি মানে হচ্ছে এইচ রো জি। তো ডাব্লিউ বি এর জায়গায় যদি আমরা এই জিনিসটা বসাই দিই, যে এইচ রো জি যদি বসাই দিই, কাটাকাটি করার পর আমরা থাকতেছে রো ডাব্লিউ বাই রো আর ডেল্টা প্লাস এক্স বাই এইচ ইকুয়াল টু এ। আমরা যদি সবগুলো যদি এক পাশে নিয়ে আসি তাহলে এটা 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 আসা। এখন এটা কিন্তু আমাদের এসএচএম হয় নাই, এসএচএম হওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে একটা ত্বরণ এবং এটার সাথে একটা সরণ গুণাকার থাকা লাগবে। তো এখানে আমাদের একটা ত্বরণ গুণাকার আছে, তাও হয় নাই, তার মানে আমাদের যেটা করা লাগবে, তাহলে এই জায়গাটাতে আমাদের সামহাও একটা এক্স নিয়ে আসা লাগবে, এখানে যাই থাকুক না কেন তার সাথে একটা এক্স নিয়ে আসা লাগবে, যেহেতু এখন আসেন তো আমাদের কাজ বাকি আছে। তো আমরা কি করবো তাহলে, এখন ইকুইলিব্রিয়াম পজিশনের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সেম মানে প্রসিডিউর, যে ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য আমাদের যে ইনিশিয়াল কন্ডিশনগুলো ছিল এগুলো আমাদের এখানে ইম্পোজ করবো, যে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পজিশন আমাদের ত্বরণ জিরো হয়, ব্যাক জিরো হয়, ত্বরণ জিরো হয়, সবগুলো যদি এখানে বসাই দিই, এখানে যদি বসাই তাহলে কি থাকে, এখানে সরি এখানে যদি বসাই দিই বা এখানে এখানে তাহলে বসাই দিলে কি হবে, তাহলে আমাদের যে এ এইচ রো জি মাইনাস এ ইন্টু ডেল্টা প্লাস এক্স ডেল রো ডাব্লিউ ইন্টু জি ইকুয়াল টু জিরো আসবে, ইনিশিয়াল জিরো হয়ে যাবে। ওকে, ওভারঅল যেটা হয় ডেল্টা মানটা বের করে ফেললাম, এখান থেকে ডেল্টা ইকুয়াল টু হয়, এখান থেকেও এই লাইন থেকেও এই ডেল্টাটা কাজে লাগবে, আমাদের ডেল্টা ইকুয়াল টু হয় এইচ রো বাই রো ডাব্লিউ, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। পাশাপাশি আমরা ডেল্টা নির্ণয় করে ফেললাম 0.09 মিলিমিটার। এই ডেল্টার মানটা যদি আমরা এখানে বসাই দিই, ডেল্টার মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি আসে দেখি তো, যে এ মাইনাস জি ইন্টু 1 মাইনাস রো ডাব্লিউ বাই রো, আর ডেল্টা জায়গা কি, আচ্ছা এখানে ডেল্টা জায়গা বসাবো আমাদের এইচ রো বাই রো ডাব্লিউ ইন্টু প্লাস এক্স বাই রো, এখানে এইচ হবে, বলে গেছি সরি। এইচ যদি হয় ওভারঅল কত থাকে, আমরা যদি এখানে কাটাকাটি করে সব মিলে থাকতেছে এখানে আমাদের
লসাগু বসাগু করলে আমাদের আসবে এখানে যে a মাইনাস রো ডাব্লিউ বাই রো জি বাই এইচ ইন্টু এক্স ইকুয়াল টু 0। তো এটা কিসের মতো রাখতেছে আমাদের, এই যে সিম্পল হারমোনিক মোশনের মতো রাখতেছে, সিম্পল হারমোনিক মোশন। যেখানে আমাদের পি স্কোয়ার জায়গায় কি আছে, এই যে রো ডাব্লিউ বাই রো জি বাই এইচ আছে, এটা হচ্ছে আমাদের সেই পি বা হচ্ছে গিয়ে রো। তো আমরা যদি পর্যায়কাল নির্ণয় করতে বলে তাহলে 2 বাই পর্যায়কাল নির্ণয় করতে বলছে সম্ভবত, হ্যাঁ ফাইন্ড দ্য পিরিয়ড, আমার পর্যায়কাল নির্ণয় করা লাগছে। তাহলে আমাদের এখান থেকে যেটা করা লাগবে সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2 বাই ওমেগা বা হচ্ছে পি এর মান তো এখান থেকে বের করে সব কিছু জানা আছে আমাদের। এইচ এর মান হচ্ছে 150, রো এর মান হচ্ছে আমাদের 1600, আর হচ্ছে 1000, সব কিছু বসাই দিলে আর 0.620 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের টিএম। ওকে, পরবর্তী যে ম্যাথ সেটা হচ্ছে এটা। এক্ষেত্রেও এটার মধ্যে আমার যথেষ্ট স্পষ্টতা আছে, অনেক কিছু আমি নিজে বুঝে নাই, বা যন্ত্রটা আমি নতুন দেখতেছি আর কি, আমি নিজে অনেক কিছু বুঝে নিই। যাই হোক, এক্ষেত্রে যেটা বলা হয়েছে আর কি, যে দুইটি স্প্রিং আছে, দুইটার লেন্থ হচ্ছে আমাদের বি করে, আর দুইটার স্টিফনেস হচ্ছে আমাদের কে। এই যে মাঝে যে বস্তুটা আমরা যদি সরাই ফেলি, অর্থাৎ মানে ডান পাশ বাম পাশ এইভাবে যদি করি, তাহলে স্প্রিংটা একটু প্রসারিত হবে স্বাভাবিকভাবেই, তখন তার মধ্যে কি হবে, একটা মানে সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হবে, সম্ভবত এমন কিছু চাইছে। আচ্ছা ওকে, হ্যাঁ আমরা যদি এই বস্তুটাকে এদিকে টান দিই তাহলে বস্তুটা শেপটা এমন হবে, এগুলোই স্প্রিং বেসিক্যালি, স্প্রিং। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের এটা বি এটা বি, আর প্রসারণের পরে স্বাভাবিকভাবে দুইটা আমাদের সেম পরিমাণ প্রসারিত হবে, বাকি যেহেতু সব কিছু সেম, লেন্থ সেম এবং হচ্ছে আমাদের স্টিফনেস যেটা ওইটাও সেম, তার মানে তাদের প্রসারণটাও সেম হবে, এল পরিমাণ প্রসারিত হবে। ওকে, তো এল পরিমাণ যদি প্রসারিত হয় আর সাম্যাবস্থা থেকে তারা হচ্ছে এক্স পরিমাণ ভার্টিক্যালি ডিসপ্লেসমেন্ট হয়েছে আর কি, এক্স পরিমাণ। ওকে, আর প্রত্যেকটি স্প্রিং এর আমাদের সরণ কতটুকু হয়েছে, এল মাইনাস বি পরিমাণ হচ্ছে, এল মাইনাস বি পরিমাণ সরণ। আগে ছিল আমাদের বি, আর সর্বোচ্চ সরণ হচ্ছে আমাদের, মানে প্রসারণ হচ্ছে আমাদের এল, তার মানে আমাদের সরণ হচ্ছে আমাদের এল মাইনাস বি পরিমাণ। এই হচ্ছে আমাদের স্প্রিং এর হিসেবে আর কি। এটা হচ্ছে আমাদের এমএডি, এটা হচ্ছে এফবিডি। তো আমরা যদি এফবিডি এবং এমএডি থেকে যদি সূত্র যদি অ্যাপ্লাই করি, থার্ড ল সামেশন এফ ইকুয়াল টু এমএম, তো আমরা যদি দেখি এই যে বস্তুটা শুধুমাত্র একটা বল কাজ করতেছে, যে সিমিলার যে এফ ছিল, এটা এফ কসের দিকে কাজ করবে, এফ কসের দিকে কাজ করবে, আর দিকে কাজ করবে মানে সাইন এফ সাইন থিটা। তো যেহেতু দুইটা বলের জন্য, তাহলে কি কাজ করবে, এখানে 2f সাইন বিটা, এখানে যদি বিটা বিটা হবে, আমরা আগের একটা ম্যাথে দেখছিলাম। আর ত্বরণটা যদি বিপরীত দিকে থাকে, এখানে একটা মাইনাস দিয়ে এম এ করলাম, ওভারঅল যদি নিয়ে আসি তাহলে 2f সাইন বিটা প্লাস এম এ ইকুয়াল টু 0। ওকে, এখন কথা হচ্ছে কি আমাদের সাবস্টিটিউট করতে হবে, এই যে এফ এর জায়গায় একটা যদি হয় বা সাইন বিটার জায়গায় কি আসবে। এখন এফটা কি, এফটা হচ্ছে আমাদের কি জানি, এফ করতে হয় স্প্রিং বল করতে হয় কে ইন্টু এক্স। এখন এক্সটা কি, এক্সটা হচ্ছে কি সরণ, কতটুকু সরণ, সরণ হচ্ছে কি আমাদের এই যে এল মাইনাস এল নট, এল নট মানে কি, এল নট হচ্ছে এখানে আমাদের বি, এল নটটা হচ্ছে আমাদের এখানে বি, এটা হচ্ছে আমাদের আদি মানে আদি অবস্থা, আর এটা হচ্ছে টোটাল সরণ, মানে কতটুকু সর্বোচ্চ সরণ হচ্ছে আমাদের, সর্বোচ্চ প্রসারণ হচ্ছে কি আমাদের এল, তার মানে আমাদের সরণ কতটুকু, এল মাইনাস এল নট, অর্থাৎ এল মাইনাস বি, এল মাইনাস বি। সামনে আমরা দেখবো এল মাইনাস বি, এল নট ইকুয়াল টু বি বসাবো। ওকে, এল ইকুয়াল টু বি কনস্ট্যান্ট। ওকে, তো এখানে আমাদের তাহলে এক্স এর জায়গায় কি বসবে, এল মাইনাস এল নট, আর সাইন বিটা ইকুয়াল টু আমরা সেখান থেকে চিত্র থেকে যদি দেখি এল বাই এক্স বাই এল আসবে। ওকে, তাহলে মানগুলো বসাই দিই, যে এফ এর জায়গায় আসবে কে ইন্টু এল মাইনাস এল নট, আর সাইন বিটার জায়গায় আসবে এক্স বাই এল ইকুয়াল টু ডাব্লিউ বাই জি ইন্টু এক্স। যেহেতু আমাদের বস্তুটার ওজন জানা, ভার জানা নাই, এখানে আমরা ডাব্লিউ বাই এক্স একটু ঘুরে আসলাম আর কি। ওকে, তো এখান থেকে আমরা যদি এলটা কমন নিয়ে নিই, এলটা যদি ভাগ করে দিই, এখানে এক্স এর নিচে যে এলটা যদি ভাগ করে দিই, 1 মাইনাস এল নট বাই এল ইন্টু এক্স প্লাস ডাব্লিউ বাই জি ইন্টু এ ইকুয়াল টু 0। যেহেতু এখানে যদি আমাদের এসএচএম হইতেই হয়, তাহলে এক্স এর মানে কি হইতে হবে, অনেক ছোট হইতে হবে, মানে হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেলটা অনেক ছোট হইতে হবে। এক্স যদি বি থেকে অনেক ছোট হয়, এক্স যদি বি থেকে অনেক ছোট হয়, এক্সটা যদি বি থেকে অনেক ছোট হয়, তার মানে কি এক্সটা এরকম হইতে হবে, এরকম মানে এক্সটা এরকম হইতে হবে, তাহলে আমাদের তখন বিটাটা কি হবে, অনেক ছোট হয়ে যাবে, অর্থাৎ বিটাটা 0 কাছাকাছি চলে আসবে, 0 কাছাকাছি চলে আসবে, ওই তখনই আমাদের কি হবে, এক্স এর মানটা অনেক অনেক ছোট হবে, বিতে অনেক ছোট হবে। যখন আমাদের এক্স এর মানটা বিতে অনেক ছোট হবে, তখন কি হবে, এলটা বি এর সমান হয়ে যাবে, এই যে এলটা বি এর সমান হয়ে যাবে, তাই না। অর্থাৎ তখন আমাদের এল বলতে এটা বুঝবো, তাহলে এল এবং বি প্রায় সমান সমান হয়ে যাবে, যেখানে এটা বলছে যে উই ক্যান অ্যাপ্রক্সিমেট এল ইকুয়াল টু বি কনস্ট্যান্ট। ওকে, তো আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এম নট বাই বি ইন্টু এক্স, জাস্ট এখানে এল এর জায়গায় কী বসবে, বি বসবে, ইন্টু এক্স ডাব্লিউ বাই জি এ ইকুয়াল টু 0। তো হুইচ ইজ দ্য ফর্ম অফ
কে ই, যে কে ইটা কখন আসবে, যখন আমাদের মানে একাধিক স্প্রিং থাকবে, মানে কে না বলে কে ই বলবো, ইন্টু এক্স প্লাস এম ইকুয়াল টু জিরো হয়, আর কে ইকুয়াল টু, তাহলে আমাদের এটা কি হয়ে গেল, সিম্পল হার্মোনিক মোশন মতো হয়ে গেল না? যে এটা যদি আমরা সিম্পলি, এটা এম ছিল এখন, যদিও এমটা যদি ভাগ করে দিই তাহলে কি আসবে, এই যে 2k/m চলে আসবে, 2k/m এই টোটালটা তখন, অর্থাৎ 2k/m নিয়ে এই সবটা মিলে হবে তখন আমাদের পি স্কোয়ার, আর এখানে শুধুমাত্র এম এম থাকবে, মানে ত্বরণ থাকবে। যদি আমাদের এইটা বলতে আমরা এম বুঝাই, এটা দিয়ে যদি ভাগ করে দেই তখন বিষয়টা জটিল হয়ে যাবে, এখানে আমাদের লিনিয়ার রিঅ্যাকশন বিষয়গুলো। ওকে, ঠিক আছে, তাহলে কে এর মানটা এখান থেকে বের করে ফেলবো, 2 × কে মান দেওয়া আছে, আর এম নটের মান তো জানা আছে 0.1, আর বি এর মান দেওয়া আছে 0.15 ইকুয়াল এত, আর এম এর মান দেওয়া আছে এত, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কত এত হয়। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনা, মানে আনড্যাম্প ফ্রি ভাইব্রেশন আলোচনা আর কি। মানে নেক্সট ইনশাল্লাহ ড্যাম্প ফ্রি ভাইব্রেশন যে আলোচনাটা করবো। আর এখানে আমাদের 2-3টা ম্যাথে যথেষ্ট অস্পষ্টতা আছে, আমার নিজেরও এর মতো ভালো করে বুঝতে পারিনি।